করোনার দ্বিতীয় ধাপ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন কর্ণফুলী গাউছিয়া কমিটি দাপন কাপন সংস্কার টিম ধর্মবর্ণ ভেদাভেদ বলে মানুষের পাশেই তারা। করোনায় আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মৃত মুসলমানদের দাপনের পাশাপাশি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সৎকার সহযোগিতা করে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যরকম দৃষ্টান্ত করেছেন চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির দাপন কাপন সৎকার টিম। এ পর্যন্ত করোনায় আক্রান্ত বা উপসর্গে মৃত বেওয়ারিশ নারী পুরুষ সহ ৩৪ জন হিন্দু, বৌদ্ধ ও মুসলিম ধর্মাবলম্বীদের দাপন কাপনের সৎকার সহযোগিতা করেছে। দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা করছে সরকার, আর এজন্য বিদ্যমান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নির্দেশে আবারও ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে দিনরাত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাপন ও সৎকারের পাশে থাকার প্রস্তুতি নিচ্ছে এই টিমের সদস্যরা। ২০ ডিসেম্বর দুপুর ১টায় কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন গাউছিয়া কমিটি কর্ণফুলী স্বেচ্ছাসেবক টিম লিডার মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এ সময় তিনি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করে সাংবাদিকদের বলেন, ২০ ইংরেজি পর্যন্ত শুরু থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আমরা চট্টগ্রামে ১৩১৬ জন এবং সারা বাংলাদেশে ১৬৬৫ জন এবং ২৫ জনকে আমরা হিন্দু বৌদ্ধদেরকে সৎকার সহায়তা করেছি। তার মধ্যে টিম কর্ণফুলী ৩৪ জন দাফন কাফন করেছে, একজন সৎকার করেছে। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাপন ও সৎকারের ছুটে চালিয়েছি আমরা। ২৬শে মার্চ করোনা সংকট ৫১ জন সদস্য নিয়ে শুরু হয় সংগঠনের যাত্রা। শুরুর পর থেকে গতকাল বুধবার ২৩ ডিসেম্বর পর্যন্ত সংগঠনটি কর্ণফুলী উপজেলা ছাড়াও আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, সাতকানিয়া, পেকুয়া, চকরিয়া, মহেশখালী এবং কুমিল্লায় করোনায় আক্রান্ত বা উপসর্গের মৃত বেওয়ারিশ নারী পুরুষ সহ ৩৪ জনের লাশ দাপন ও সৎকার করেছে। তিনি আরও বলেন, দাপন ও সৎকার কাজে পুরো প্রক্রিয়া ব্যাহত পিপিই, মাস্ক, সেফটি প্লাস, ফেস শিল্ড, সার্জিক্যাল, হ্যান্ড গ্লাভস, হেভি গ্লাভস, নেক কভার সহ সব কিছু নিজস্ব অর্থায়নে সংগ্রহ করা হয়। মরদেহ বহনের জন্য বিশেষ বডি ব্যাগ সহ সুরক্ষার জন্য জীবাণুনাশক ব্যবহার করা হয়। প্রতিটি মরদেহ সৎকারের পর সুরক্ষার জন্য পিপিই পরিধেয় অন্যান্য সামগ্রী পুড়িয়ে ফেলা হয়। করোনার দ্বিতীয় ধাপ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে আমাদের। আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের সংগঠনের পাশে যেন এগিয়ে আসে।